প্রথম শ্রেণীর ছেলেমেয়েরা তোমাদের অঙ্ক অনুশীলন বলেছিলাম, এই অঙ্ক অনুশীলন প্র্যাকটিস করাচ্ছি। প্রশ্নপত্র আজকে 21। আস্তে আস্তে এই বই কিন্তু শেষ হয়ে যাচ্ছে এবং একটু একটু কঠিন জিনিসগুলো আসবে, কিন্তু তাও দেখবে সেগুলো খুব সহজ। তোমরা যদি অনুশীলন করো তাহলে অনায়াসেই পারবে। তাহলে এখানে প্রথম বলেছে যেগুলি ঠিক সেগুলির পাশে টিক চিহ্ন দাও। ভুল হলে ফাঁকা রেখে দিতে পারো, কাটাও দিতে পারো। তাহলে যেগুলো ঠিক, আগে দেখো এক অঙ্কের সব থেকে ছোট সংখ্যা হলো 0। এবার দেখো আমরা যখন সংখ্যা প্রতীক কী বলি তখন 0, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9 এটা বলি, কিন্তু যখন এক অঙ্কের সব থেকে ছোট সংখ্যা বলবো তখন কিন্তু 0 বলবো না। 0 স্বাভাবিক সংখ্যা, 9 0 পূর্ণ সংখ্যা, 0 জোড় সংখ্যা, এই ধরনের নানান রকম বক্তব্য আছে যে বিষয়গুলো তোমরা একটু বড় হলে বুঝবে। এখন বুঝে নাও যে আমাদের স্বাভাবিক যে সংখ্যাগুলি আছে সেগুলির মধ্যে আমরা 1 থেকে শুরু করব। তাহলে এক অঙ্কের সব থেকে ছোট সংখ্যা 0, এই বক্তব্যটা কিন্তু ভুল। তার জন্য এটাকে ফাঁকা রেখে দিতে পারি বা কাটাও দিতে পারি। তুমি কাটাই দাও। 2 অঙ্কের বৃহত্তম সংখ্যা হলো 99। আমরা এটা সূত্র বলেছিলাম, এক অঙ্কের বৃহত্তম সংখ্যা 9, 2 অঙ্কের বৃহত্তম সংখ্যা 2টি নয়, 3 অঙ্কের বৃহত্তম সংখ্যা 3টি নয়, মানে 999। এই করতে করতে যাবে। এমনিতেই দেখো 99 এর পর 100, তার মানে সেটা 3 অঙ্কের সংখ্যা হয়ে যাচ্ছে। 3 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা তো 100, সেই জন্য 2 অঙ্কের বৃহত্তম সব থেকে বড় হচ্ছে 99, এর থেকে বড় সংখ্যা আর হয় না। তাহলে 2 অঙ্কের বৃহত্তম সংখ্যা 99, এটা সঠিক। 100 পয়সা সমান 1 টাকা, আমরা জানি এটা সঠিক বক্তব্য। কেন কি 1 পয়সা 2 পয়সা করতে করতে 25 পয়সা, দুটো 25 পয়সা মিলিয়ে 50 পয়সা, তিনটে 25 পয়সা মিলিয়ে 75 পয়সা, এই করতে করতে 99 পয়সা, এবং তারপরে যখনই 100 পয়সা হয়ে যায় আমি 100 পয়সাকে 100 পয়সা বা 1 টাকা বলতে পারি। তাহলে এটা সঠিক বক্তব্য। সপ্তাহের প্রথম দিন সোমবার, এটা একটু বিতর্কিত জিনিস বলে দিই। বাংলা মিডিয়াম আর ইংলিশ মিডিয়াম বা বাংলাতে আর ইংরেজিতে আমাদের একটু মতবিরোধ আছে। দেখো আমরা যখন বাংলায় উচ্চারণ করি তখন রবি সোম মঙ্গল বুধ বৃহস্পতি শুক্র শনি, এইভাবেই আমাদের বিভিন্ন গ্রহ নক্ষত্র অনুযায়ী মানে গ্রহ নক্ষত্র উপগ্রহ এই অনুযায়ী আমাদের নামগুলো দেওয়া আছে। সেখানে আমাদের যতই আমরা ইংরেজিতে উইকেন্ড বলতে শনিবার এবং রবিবারকে বোঝানো হয়, ওয়ার্কিং ডেজ শুরু হচ্ছে সোমবার থেকে, কিন্তু আমরা বাংলায় যখন এখানে লিখছি তখন সোমবার, সপ্তাহের প্রথম দিন সোমবার, এটা আমরা ভুল বলবো। তার জন্যে এটা নিয়ে কোনো বিতর্কের কোনো জায়গায় নেই। অনেক মাস্টারমশাই হয়তো তোমাদের দিকে বলবেন হ্যাঁ সোমবার থেকে সপ্তাহের দিন শুরু হচ্ছে, কিন্তু আমি বলছি বাংলার ক্ষেত্রে অবশ্যই সোমবার সপ্তাহের প্রথম দিন নয়। আমরা যখন উচ্চারণ করি, এবং তার একটা যুক্তিসঙ্গত কারণও আছে, রবিকে কেন্দ্র করেই, সূর্যকে কেন্দ্র করেই অন্যান্য সমস্ত গ্রহ নক্ষত্রের বিষয়গুলো জড়িয়ে থাকে। তার জন্য রবি এবং সূর্যের সকল শক্তির উৎস, সূর্যের কারণে অন্যান্য গ্রহ নক্ষত্র মানে অন্যান্য গ্রহ উপগ্রহগুলো ঘূর্ণায়মান, এই বিষয়টাকে গুরুত্ব দিয়ে আমরা রবি সূর্যকে সব থেকে বেশি গুরুত্ব দিই। তার জন্য সোমবার সপ্তাহের প্রথম দিন নয়, রবিবার সপ্তাহের প্রথম দিন। এরপর হচ্ছে 45-এর এককের ঘরের অঙ্ক হলো 4। তাহলে একক দশক, তাহলে এককে 5 আছে, আমার বলছে এখানে এককের ঘরের অঙ্ক হচ্ছে 4, তার মানে এটা ভুল বক্তব্য। এবার দেখো 2 এর শূন্যস্থানগুলি পূরণ করো। ড্যাশ যোগ 3 সমান, মানে ড্যাশ যোগ 3 ইজ ইকুয়াল টু 7। তাহলে 7 হয়েছে এখানে। তাহলে কত, মানে 3-এর সঙ্গে কত যোগ করলে 7 হবে? তাহলে 7 থেকে 3 বিয়োগ করো। এটা শিখিয়ে দিয়েছি আমি তোমাদের দিকে, যেদিকে যে যোগ রাশি থাকে তাহলে এটার থেকে যোগফল থেকে যে কোনো একটি সংখ্যা বিয়োগ করবে, তাহলে আমার এটা বাকি দুটি সংখ্যার একটি সংখ্যা আমি পেয়ে যাব। তাহলে 3 আছে, তাহলে 3-এর পর গুলো 4 5 6 7, তার মানে এখানে 4 লাগছে। 4 + 3 = 7। এদিকের অঙ্ক রাশি আর এদিকের মোট অঙ্ক রাশি, দুটো রাশি আমার সমান হবে। এরপরে আছে ড্যাশ বিয়োগ 4, ড্যাশ বিয়োগ 4 = 5। এখানে যেহেতু বিয়োগ চিহ্ন আছে তাই আমি বলেছি কি এই দুটো যোগ করবো। এই দুটো যোগ করলে 9 হয়, তাহলে 9 বিয়োগ 4 = 5। তাহলে এখানে একটি সংখ্যার থেকে বড় সংখ্যা থেকে ছোট সংখ্যা বিয়োগ করলে আমি বিয়োগফল পাচ্ছি। তার জন্য এখানে বিয়োগ চিহ্ন থাকলে এই দুটোকে যোগ করে দেবো। এটা আমাদের ক্লাস 1-এর ছেলেমেয়েদের অনেকটাই ভুল হয়, তোমাদের ভুল হয়, সেই জন্য বলি এই পদ্ধতিটাকে একটু মনে রেখে দেবে। এটা না হয় তুমি হাতে গুনে পেয়ে যাবে, কিন্তু যদি বলে ড্যাশ বিয়োগ 42 সমান 96, তখন তো তুমি আর হাতে গুনতে পারবে না। তাহলে তখন পদ্ধতিটা কি? পদ্ধতিটা হচ্ছে আমার এই যে বিয়োগফল, সেই বিয়োগফল থেকে আমি যদি ছোট সংখ্যা বিয়োগ করি তাহলে আমি বড় সংখ্যাটি এখানে পাবো।
তাহলে 9 মাইনাস 4 ইজকাল টু 5। এরপরে আছে 8 বিয়োগ 8, এটা 8 আছে কেন কি পরের সংখ্যাগুলো ইংরেজিতেই আছে। এটা 4 নয়, 8 বিয়োগ ড্যাশ ইজকাল টু 6। তাহলে 8 থেকে কত বিয়োগ করলে 6 হবে? তাহলে এই 6, 8 থেকে 6 বিয়োগ করো, তাহলে 2 হবে। তাহলে 8 বিয়োগ 2 ইজকাল টু 6। এটার থেকে এটা বিয়োগ করলে বড় সংখ্যার থেকে বিয়োগফল যদি বিয়োগফল যদি বিয়োগ করো তাহলে আমরা ছোট সংখ্যা পাবো। এরপরে হচ্ছে ড্যাশ বিয়োগ 0 ইজকাল টু 9, ড্যাশ বিয়োগ 0 ইজকাল টু 9। তাহলে আমি 9 উত্তর হয়েছে, তার আমি কি বিয়োগ দিয়েছি? কোন সংখ্যার থেকে 0 বিয়োগ দিলে 9 হবে? তার মানে আমি কিছুই বিয়োগ দিলাম না, তার মানে এটা 9ই হবে। 9 বিয়োগ 0 ইজকাল টু 9। তাহলে এই অঙ্কগুলো হয়ে গেল, আমি মিটিয়ে দিচ্ছি। এরপরে আরও যে সমস্ত অঙ্কগুলো আছে সেগুলো করব। সহজ, একটু খালি চিন্তা ভাবনা করবে। এই বইটার একটা সুবিধা হচ্ছে যে বিভিন্ন ধরনের অঙ্ক একই সাথে দেয়, তার জন্যে তোমাদের চিন্তা ভাবনাটা কিন্তু একটু করতে হবে। খালি যোগ 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 যোগ, বিয়োগ 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 বিয়োগ, বা লসাগু 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 চলছে, গসাগু চলছে তো গসাগুই চলছে, টাকা পয়সা তো টাকা পয়সায়, এটা একটু সহজ তোমাদের আইডিয়া করতে। তার জন্য এই বইটা কিন্তু একটু কঠিন। এরপর হচ্ছে 3 ক যোগ করো, 3 ক 61, তার সঙ্গে হচ্ছে 29 যোগ করব। এবার দেখো, আমরা এমনিতে শিখেছি এককের সঙ্গে একক যোগ, দশকের সঙ্গে দশক যোগ, কিন্তু সবসময় ওরকম পদ্ধতিতে করতে যাব না। একটু বড় হচ্ছে এখন, 1-এর শেষের দিকে, মাঝ রাস্তা পেরিয়ে গিয়েছ। তাহলে দেখো, আমি একটা জিনিস হিসেব করি, 6 আর 2 মানে 6 10 আর 2 10 মানে 80, 60 আর 20 80, আর এই দুটো মিলিয়ে হচ্ছে কি পরম বন্ধু, এরা দুই একে অপরের পরম বন্ধু। তাহলে 9 এর একে 10 হচ্ছে পরম মিত্র, তাহলে 9 এর একে 10, তাহলে ওদিকে হয়েছিল 60 আর 10 70। তাহলে এবার আমি 70 ঝাপাং করে লিখে দেবো, কিন্তু আমি মেলাবো একবার, ঠিক হলো নাকি? তাহলে 9 এর একে 10 0, হাতে থাকলে 1, সেই 1 এখানে দাও ছোট্ট করে, বা মনে মনে রাখতে পারো। 6 এর একে 7 8 9, সরি 6 এর একে 7 8 9, এটা 9 হবে, 70 না। আমি তখন 60 আর 20 খেয়াল ছিল না, 60 আর 20 80 আর 10 90। তাহলে এরকম করে আমি কিন্তু বিভিন্ন রকম পদ্ধতিতেই অঙ্কগুলো করতে পারবো। এরপরে হচ্ছে 57 যোগ 82 খ, 57 যোগ 82 যোগ 8, বা যোগটা আমি এদিকেও দিতে পারি, এখানে 0 দিলে হবে, না দিলে হবে। তাহলে দেখো, 8 সাথে 15, 16 17 7, হাতে থাকলে 1, 8 5 13 আর হাতে রাখে 14, তাহলে এই 14 147। অন্য পদ্ধতি দেখি, 8 5 13 মানে 130, মানে এটা 8 5 13 মানে কি 8 10 আর 5 10, 5 10 আর 8 10, তাহলে 130 হলো। 8 সাথে 15 আর 2 17, তাহলে 17 সমান 147। তাহলে আমার এদিকেও উত্তর যা, এদিকেও তাই উত্তর হয়েছে, তার মানে অঙ্ক আমার ঠিক আছে। এরপরে বলেছে বিয়োগ করো। 4-এর দাগের আমি 3টেই, আচ্ছা 3টে পরপর লিখবো না, 56 ইংরেজিতে দিয়েছে, 56 মাইনাস 20। ব্যাপারটা দেখো, 56 এখন বাদ দাও, 6-এর কথা আমি ভাববই না। তাহলে 50 থেকে 20 বাদ গেলে কত হতো? 30, 6 আছে তাহলে 36, তাহলে এখানে 36। 6 থেকে 0 বাদ গেলে 6, আর 5 থেকে 2, 510 থেকে 210 বাদ দিচ্ছি, তাহলে 310 মানে 36। এরপরে 80 বিয়োগ 60, 80 বিয়োগ 60 খুবই সহজ, 0 0 আর এখানে 2, তার মানে 20। 80 থেকে 8 10 থেকে 6 10 বাদ যাচ্ছে, তার মানে 20। 92 থেকে 90 বাদ যাচ্ছে, তাহলে 92 থেকে 90 বাদ গেল, তাহলে 9 10 কাটা চলে গেল, তার মানে খালি 2 পড়ে থাকলো। এই পরীক্ষা হলে কিন্তু এরকম করে কেটে দেবে না, পরীক্ষা হলে তোমাকে এটা রাখবে, কিন্তু আমি এখন বোঝানোর জন্য দেখাচ্ছি যে 9 10 2 9 10, তাহলে আমার 2 পড়ে থাকছে, 9 10 কাটা চলে গেল, তাহলে আমার এখানেও সঠিক উত্তর হচ্ছে 2। এগুলো করার পর এবার তোমাদের লেখা অঙ্ক আছে কিছু। এই লেখা অঙ্ক দেখলেই তোমাদের জ্বর চলে আসে, লেখা অঙ্ক তোমরা বুঝতে পারো না, এই জিনিসটা কিন্তু করলে হবে না। লেখা অঙ্ক খুবই মজার, এবং লেখা অঙ্ককে জলভাতের মতন তোমাকে শিখতে হবে। 5-এর দাগ কি বলেছে? কিট্টুর 16টি ফুল ছিল, অভির 20টি ফুল ছিল এবং পিকুর 25টি ফুল ছিল। তাদের মোট কতগুলি ফুল ছিল? তোমার ঝামেলা কমিয়ে দিয়েছে, মোট বলে দিয়েছে, তার মানে তুমি যোগ করবে। তাহলে দেখো 16 যোগ 20, তোমরা পাশাপাশি যোগ করতে শিখলে ভালো, এটা শিখবে। আর যোগ 25, তাহলে এতটি ফুল ছিল,
তাহলে এখনো পর্যন্ত এগুলো হচ্ছে সবগুলোই সংখ্যা। এগুলোকে রাশিতে পরিণত করতে হলে কী করতে হবে, ব্র্যাকেট দিলাম, নিয়ে এখানে লিখলাম টি ফুল। তাহলে আমার কি বোঝাচ্ছে, 16টি ফুল, 20টি ফুল, 25টি ফুল। এবার যোগ করো। যোগ করবার ক্ষেত্রে দুটো পদ্ধতি, 10, 20, 30, 40, 50। তাহলে মনে রেখে দাও 50। আর এখানে কত হলো, 6 আর 5 11। তাহলে 50 আর 10 60 আর 1 61। এবারে উত্তর হচ্ছে নাকি দেখি, 5 0 5, 5 আর 6 11, 1 হাতে থাকলো 1 2 3 4 5 6 61। তাহলে 61টি ফুল। এবার তোমরা যদি অনেক স্কুলে উত্তর না লিখলে নাকি নাম্বার দেন না, তাই জন্য এতএব কিট্টুর কাছে 61টি ফুল ছিল, কিন্তু তোমাদের 10 নম্বরের পরীক্ষার জন্য বা 20 নম্বরের পরীক্ষার জন্য 40 মিনিট থাকবে, তখন এই উত্তর লিখতে যাওয়ার কিন্তু সময় পাবে না। সময় না পেলেও ক্ষতি কিছু নেই, এতেও ফুল নাম্বার পাওয়া যাবে। তাহলে এটা হলো 5। 6টা বলছে 0 থেকে 40 অবধি সংখ্যার মধ্যে 4 4 করে গুনলে তাদের কি কি সংখ্যা, তার মধ্যে কি কি সংখ্যা পাওয়া যায়, মানে 4-এর ঘর নামতা 4 ঘর করে লাফাতে হবে। তাহলে আমি প্রথম 4 পেলাম, তাহলে 4 একে 4, 4 দুগুণে 8। তাহলে পাচ্ছি কি কি, 40-এর মধ্যে 4 একে 4, 4 দুগুণে 8, 4 3-এ 12, 4 4-এ 16, 4 5-এ 20, 4 6 24, 4 7-এ 28, 4 7-এ 28, 4 8-এ 32, 4 9 36 আর 4 10-এ 40। কতদূর পর্যন্ত বলেছে, 40 পর্যন্তই। তাহলে এই এতগুলো এরকমভাবে আমরা সংখ্যাগুলো পেলাম। এবার এগুলো কি বলতো, এগুলো হচ্ছে 4-এর গুণিতক, অর্থাৎ 4 একে 4, 4 দুগুণে 8। তাহলে 8 মানে কি, 8 সংখ্যাটি 4 দিয়ে ভাগ যায়, মানে 4 দিয়ে গুণ যায়, ভাগ যায় এবং 2 দিয়ে ভাগ যায়। তাহলে 4 এখানে এই 8 হচ্ছে 4-এর গুণিতক। 4কে 2 দিয়ে গুণ করলে 8 হয়, 4কে 3 দিয়ে গুণ করলে 12 হয়, 4কে 4 দিয়ে গুণ করলে 16 হয়। তাহলে এরকমভাবে আমরা গুণিতকগুলো বার করতেও শিখব। এরপর হচ্ছে 7। 7-এর অঙ্কটা কি বলেছে দেখি, একটি গাছে 45টি পাখি বসেছিল, 18টি পাখি উড়ে গেল। ভালো, তাহলে 45টা ছিল, 18টা উড়ে গেল হুশ করে, তার মানে কমে গেল। তাহলে কটি পাখি রইল, তাহলে 45 বিয়োগ 18। তাহলে 45 বিয়োগ 18, এটা উপর নিচে অনেকে এরকম করে লেখো, 45 18 বিয়োগ করবে, বা এখানে টি পাখি লেখো আর এখানেও টি পাখি লেখো, নিয়ে বিয়োগ করো, তাই তো। তো এই বিয়োগটা সহজ। তুমি এখান থেকে কী ভাবছো, এখানে 1 10 না 15, 15 থেকে 8 বিয়োগ করলে 7, তারপরে 1 ফেরত দিলাম 2, 4 থেকে 2 বাদ দিলে 2, তাহলে 27টি পাখি থাকলো। এই দুটোকে যদি যোগ করা হয় তাহলে এটা হবে, তাই তো। আমি কিন্তু পাশাপাশি বিয়োগ করতে শিখবো, কারণ সবসময় তো এরকম করে উপর নিচে লিখবে, এইটা কিন্তু ঠিক পদ্ধতি নয়। তাহলে এখানে আমরা সরলের মতন করেছি, 45 বিয়োগ 18টি পাখি, এখানে পাখি লিখে দিই ছোট করে। এবার বিয়োগ করার সময় তোমাকে কল্পনা করতে হবে, এই কল্পনা করাটা অত্যন্ত জরুরি। 18কে 45-এর নিচে লেখো, মনে মনে লেখো। তাহলে এখানে 8 আছে, এটা 15 হয়ে গেল, তাহলে এখানে 7 হচ্ছে, 1 ফেরত দিলাম, এই 1 এখানে 1-এর সঙ্গে গেল, তাহলে 2 10 হলো, 4 10 থেকে 2 বাদ দিলে 27টি পাখি। এটা আর একটাভাবে আমি করতে পারি। দেখো 45 থেকে 18টা পাখি বিয়োগ করতে বলেছিল, 18 বিয়োগ করতে গিয়ে কেমন একটা হাতে ধরতে হচ্ছে, বিয়োগ ধরতে হচ্ছে, দর্শকের সঙ্গে 10 দিতে হলো, ওইসব ঝামেলা অনেক জিনিস। তার থেকে একটা জিনিস কল্পনা করো, 45 থেকে 20 বাদ দিয়ে দাও, তাহলে 25। এটা তোমার পক্ষে কল্পনা করা সহজ, কিন্তু তোমাকে কত বাদ দিতে বলেছে, 18 বাদ দিতে বলেছে, তুমি 20 বাদ দিয়েছ, তাহলে 2 বেশি বাদ দিয়েছো, তাহলে 2 এদিকে ফেরত দাও, তাহলে 25-এর 2 27, তাহলে আমার এখানে 27 উত্তর হয়েছে। তার মানে কি, একটা অঙ্ক আমি করলাম, অঙ্ক পড়ছি আর খালি অঙ্ক করে যাচ্ছি, এটা খুব একটা বুদ্ধিমানের কাজ নয়। অঙ্কটাকে আমাকে ভিজুয়ালাইজ করতে হবে এবং অঙ্কটাকে ভালোবাসতে হবে, বুঝতে হবে যে আমাকে কি করতে চাইছে। আমি বিয়োগ করব, বিয়োগফল আমার 27 হবে, আমি উপর নিচে এটার পর অনেকে কী করে, এখানে 45 লেখা 18 লেখা নিয়ে বিয়োগ করে, কিন্তু সেই পদ্ধতির থেকে আমি মনে মনে যেন জিনিসটাকে কল্পনা করতে হচ্ছে, আরও কীভাবে করতে পারছি সেটা আমি দেখব। তাহলে আমার এই উত্তরটা হচ্ছে 27টি পাখি। এরপরে 8 এবং 9 আছে, তাহলে এই প্রশ্নমালা শেষ হয়ে যাবে। 8-এর সংখ্যাটা কি, 8-এর অঙ্কটা কি বলছে দেখি, তোমার বাবা তোমাকে 50 পয়সা, তোমার মা তোমাকে 28টি পয়সা দিল, তুমি ভিখারিকে 16 পয়সা দিলে, তোমার কাছে আর কত পয়সা থাকলো। এবার তোমাদের গোলমাল হয়ে যায়। এরকম বাবা এই দিল, মা এই দিল, তখন অনেকে কী করো, বাবা দিল কত পয়সা, 50 পয়সা। আমি এটা রাফ হিসেবে এখন করছি,
দেখো বাবা দিল কত পয়সা, 50 পয়সা, মা দিল কত পয়সা, 28 পয়সা, নিয়ে যোগ করলে 28 পয়সা, যোগ করবে 78 পয়সা হলো। এবার তারপরে কি করলাম, আর একটা শাড়ি করবো, নিয়ে ভিখারিকে দিলাম 16 পয়সা, তাহলে 78 পয়সা, তার থেকে 16 পয়সা বিয়োগ দেবো, এটা যোগ, নিয়ে দেখা যাচ্ছে 2 আর 6, নিয়ে 62 পয়সা। এই পদ্ধতি নিয়ে লিখবে। এতএব আমার কাছে আর 62 পয়সা ছিল, এরকম পদ্ধতি আর কিন্তু চলবে না। চলবে না বলা ভুল, এটা করো, নাম্বারও পাবে, ক্ষতি নেই, কিন্তু আমি এত খাটতে যাব না। আমার অঙ্কটা এরকম করে আমি সহজে লিখবো, ব্যাপারটা বুঝি। বাবা আমাকে কত টাকা দিল, 50 পয়সা, মা আমাকে কত টাকা দিল, 28 পয়সা। মায়ের থেকে বাবারা সবসময় বেশি টাকাই দেয়। তাহলে 50, এখানে এখন পয়সা লিখবো না, যেহেতু তিনটে সবগুলো আমার পয়সায় আছে, তার জন্য আমি পয়সাটাকে ব্র্যাকেট দিয়ে লিখবো। তাহলে 50 পয়সা দিল বাবা, আর মানে যোগ চিহ্ন, মা কত দিল, 28 পয়সা। তাহলে এই দেওয়া দেওয়ার পার্ট চুকে গেল, তাই তো? তাহলে আমি এখানে একটা বন্ধনী দিয়ে দিলাম, তাহলে এই টাকাটা আমি পেলাম। আর একটা কি হয়, এরপরে হলো তুমি ভিখারিকে কত পয়সা দিলে, 16 পয়সা। এবার দেখো এখানে যদি আমি পয়সা, অনেক সময় এরকম করে তুমি তোমার বুদ্ধিতে হয়তো এখানে পয়সা লিখলে বিয়োগ 16 পয়সা লিখবে, তাও কিন্তু আমি করব না। আমি কিরমভাবে করব, এখানে 16 বিয়োগ 16, এবার কি হবে, পয়সা লিখতে হবে। তাহলে পয়সা লিখলাম, তাহলে এটাতে 16 পয়সা বোঝাচ্ছে, 28 পয়সা কিন্তু বোঝাচ্ছে না, কারণ কি 28 বন্ধনী দেওয়ার পর আমি এখানে কোনো রাশি মানে একক ব্যবহার করিনি, তার জন্য এটা কিন্তু রাশি হলো না, সংখ্যাই থেকে গেল। তাহলে কি করব, আমি এখানে পয়সা দেওয়ার পর এখানে একটা দ্বিতীয় বন্ধনী করব। এবার আমি, তোমাদের বাবা মা বা অনেক মাস্টারমশাই আছেন যারা বলবেন, ধুর আপনি এরকম করে ঝামেলাপূর্ণ 1-এর ছেলেকে প্রথম বন্ধনী দ্বিতীয় বন্ধনী শেখাচ্ছি কেন কি বহু ছেলে মেয়ে এরকম পদ্ধতিতে করে। রামকৃষ্ণ মিশন বা সরস্বতী শিশু মন্দিরের বহু ভালো ভালো স্টুডেন্ট আছে, বাংলা মিডিয়ামে তো আমাদের আছেই, এমনি সরকারি যে সমস্ত স্কুলগুলোতে ভালো ভালো স্কুল, গ্রামের দিকেও প্রচুর এমন স্কুল আছে যেখানে কিন্তু ছেলেমেয়েরা এই ব্যাপারটা ভিজুয়ালাইজ করে, যে এটা আমার একটা কাজ, এটাকে প্রথম বন্ধনী দিলাম, তারপরে বিয়োগ 16 দিয়ে সবটাকে দ্বিতীয় বন্ধনী দিয়ে তারপর পয়সা লিখলাম। এবার দেখো অনেক মাস্টারমশাই এটা বলেন যে বদমাশের নিয়ম অনুযায়ী যোগ বিয়োগ গুণ ভাগ, যেহেতু ভাগ গুণ যোগ বিয়োগ এটা তোমাদের মুখস্থ করে দেওয়া হয়েছে। এখানে দ্বিতীয় বন্ধনী না দিয়েও আমার একই রেজাল্ট হবে। অনেকে বলবেন 50 পয়সা যোগ 28 পয়সা তারপর 16 পয়সা দিয়ে দিলে এটা সবটাই পয়সা করে দাও। এবার তোমার আগে হচ্ছে যোগের কাজ, মানে যেহেতু ভাগ গুণ যোগ বিয়োগ, ভাগ তো নাই এখানে, গুণও নাই, তাহলে এবার যোগ আছে, তাহলে যোগের কাজ করবো। তাহলে যোগের কাজ করলে এটা হচ্ছে 78 বিয়োগ 16 সমান 2 আর 6, 62 পয়সা। তাহলে আমি কেন ওদের দিকে মাস্টারমশাই দ্বিতীয় বন্ধনীর কাজ শেখাতে যাবো? এটা বহু মাস্টারমশাই বলবেন, বা আপনারও হয়তো মনে হতে পারে যে না আমি ওদের দিকে এখন দ্বিতীয় বন্ধনী শেখাবো না। তো ভালো কথা, দ্বিতীয় বন্ধনী শেখাবো না, তো আমি এটা তো বলছি এটা ভুল পদ্ধতি নয়, কিন্তু অনেকগুলো ধাপ আছে যেখানে কিন্তু আমাকে এরকমভাবে দ্বিতীয় বন্ধনী ব্যবহার করতে হবে। প্রথম বন্ধনীর সঙ্গে আমি যদি দ্বিতীয় বন্ধনী দিই, তার মানে তুমি বিষয়টাকে আরও ভালোভাবে বুঝতে পারছো যে এই দুটো হচ্ছে প্রথম ঘটনা, আমি টাকা পেলাম, তার থেকে অনেক সময় এরকম বলে মোট কত পয়সা পেলা এবং তারপরে কত পয়সা তুমি ভিখারিকে দেওয়ার পর থাকলো, তাহলে তখন কিন্তু আমি মোট কত পয়সা পেলাম এটা পেলাম, এখানেও মোট কত পয়সা পেলাম আমি এটা পেলাম। কিন্তু এখানে যে পাওয়ার কাজটা একটা ঘটনা আর দিয়ে দিলাম সেটা একটা ঘটনা, মানে আমি মোট যা পেয়েছি তার থেকে দিয়ে দিলাম, তার জন্য আমি এখানে দ্বিতীয় বন্ধনী ব্যবহার করেছি। কোনোটাই ভুল পদ্ধতি নয়, দুটোতেই তুমি ঠিকঠাক নাম্বার পাবে, দুটোতেই স্যাররা খুশি হবেন, এবং যে কোনো পদ্ধতিই করো না কেন তুমি তার মানে অঙ্কটা ভালো করে বুঝতে পারছো। আমি কাউকেই দোষ দিচ্ছি না বা কোনো পদ্ধতিটা ভুল তা কিন্তু বলছি না। তাহলে এটা হলো এই পদ্ধতি। এবার দেখো এখানে আমি এটা মিটিয়ে দিলাম, তারপরে কি হলো, তাহলে এটা হচ্ছে 78, প্রথম বন্ধনীর কাজ শেষ হয়ে গেল। তাহলে দ্বিতীয় বন্ধনী পড়ে আছে বিয়োগ 16 দ্বিতীয় বন্ধনী, নিয়ে এই পয়সা সমান 78 থেকে 16 বিয়োগ দাও, তাহলে 62 পয়সা। এবার দেখো এই যে 78 থেকে 16 বিয়োগ দাও 62 পয়সা, তোমার মনে হবে মাস্টার সাহেব আপনি তো 78 থেকে 16 বিয়োগ করলে 62 পয়সা হবে, মানে খুব তাড়াতাড়ি লিখে দিতে পারলেন। এটা আমার লেখার ব্যাপার নয়, তুমি যখন 1-এ পড়ছো তোমাকে একটা জিনিস মনে রাখতে হবে, 78 আর 16 এখানে এই দশকের ঘরে 7 আছে, দশকের ঘরে 1 আছে, তার মানে উপরে বড় সংখ্যা, এককের ঘরে 8 আছে, এককের ঘরে 6 আছে, তাহলে উপরে আমার বড় সংখ্যা। তাহলে দুটোতেই আমি যদি বিয়োগ করতে যাই তাহলে আমার সেটা সহজ। কি সহজ?
7 10 থেকে 1 10 বাদ দিচ্ছি, 8 থেকে 6 বাদ দিচ্ছি। তাহলে এখানে কি হচ্ছে, 7 10 থেকে 1 10 বাদ দাও, তাহলে হচ্ছে 6 10 আছে এখানে। 8 থেকে 6 বাদ দাও, তাহলে 2। আবার আমি যদি একক দশক হিসেবে ভাবি, 8 থেকে 6 বিয়োগ দেবো, আগে 2 লিখবো, ভালো কথা। 7 থেকে 1 বিয়োগ দেবো, হাতে ধরাধরি কোনো ব্যাপার নেই, 7 থেকে 1 বিয়োগ দিলাম, তাহলে 6 হলো, তাহলে 62 পয়সা। অতএব আমি এবার উত্তর লিখতে পারো যে আমার কাছে আর 62 পয়সা থাকলো। সব শেষে আছে 9 অঙ্ক। এই অঙ্কটাও খুব সুন্দর। স্থানীয় মান অনুসারে কথায় লেখো। তার মানে এটা হচ্ছে কত আছে, 9 দাগের 34, তাহলে 34 এটাকে দাগ দিই, 43 আর 143। এবার দেখো আমরা 43 বলে দিলাম, সরাসরি বললাম, 34 বলে দিচ্ছি সরাসরি, কিন্তু আসলে 34টা যদি ভেঙে বলি তাহলে কি হবে, 3 10 4 34। আমরা এরকম করে করেছিলাম 1 10 1 11, 1 10 2 12, 1 10 3 13। তাহলে আমার ভিজুয়ালাইজ করতে সুবিধা হয় যে 1 10 8 3 13, 1 10 8 4 14, 2 10 5 25, 2 10 8 28। তাহলে এরকম করে 3 10 4 34। তার মানে আমি এখানে লিখবো, যেহেতু স্থানীয় মানে ভেঙে লিখতে বলেছে, 3 10 বা দশক 4 একক। 3 10 লিখবো না, কেন কি, এই যেহেতু এখানে একক বলছি, তাহলে দশক লিখলে আমার একটু সুবিধা হয়। 43কে আমি কি লিখবো, 4 দশক 3 একক। এটা কি হচ্ছে 143, তাহলে 100 বলবো বা শতক, 4 দশক আর 1 শতক 4 দশক 3 একক। এরকম করে তাহলে স্থানীয় মানে ভাঙা হলো। তাহলে এই আমার মাত্র 9টা অঙ্ক, কিন্তু তাই করতে গিয়ে আমার যখন 21 মিনিট 20 মিনিট মতন টাইম লাগছে, বোঝাতে গিয়েও টাইম লাগছে, তোমাদের দেখবে অঙ্কটা বুঝে যখন করবে তোমাদের কিন্তু আধ ঘন্টা 40 মিনিট এক একটা অনুশীলন করতে সময় লাগবে। প্র্যাকটিস করো, প্র্যাকটিস করো, প্র্যাকটিস করো, দেখবে তোমার রেজাল্ট ভালো হবেই। আজকে এ পর্যন্তই।